কোথায় গেলে তোমাকে দেখতে পাবো ঠাকুর? কেনই বা তুমি আমার এই নয়ন দুটি কিনে নিলে? জানি না ঠাকুর, জানি না এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা তুমি আমায় দিতে পারলে। একবারই এসে দেখে যাও না, একবারই এসে দেখে যাও। কেনই বাবা, কেনই বা তুমি আমাকে ব্রাহ্মণ করে জন্ম দিলে? কেনই বা তুমি আমাকে ব্রাহ্মণ করে? সবাই যে আমার কাছ থেকে হারিয়ে গেল ঠাকুর, কেউ যে আমার কাছে রইল না, সবাই যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি অপরাধ করেছিলাম ঠাকুর, কি পাপে আমি তোমার কাছে করেছিলাম? ওগো ভগবান, এই কি তোমার লীলা খেলা? জানি না ভগবান, জানি না তোমার লীলা খেলা যে অপার, তোমার যে অপার মহিমা ঠাকুর, তোমার যে অপার মহিমা। ওগো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? ওগো দয়া, কেন এত যন্ত্রণা দাও? ওগো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? ওগো ভগবান, কেন এত যন্ত্রণা দাও? ঠাকুর
অনেক বিলম্ব হয়ে গেল। আমি যে কারো দ্বারে যে ভিক্ষে পেলাম না, যদি আমি ভিক্ষে যদি না নিয়ে যেতে পারি, তাহলে যে আমার ব্রাহ্মণে আমাকে মারবে, এই কথাটাই আঘাত করবে, কেমন করে সইব? আমার ব্রাহ্মণের কাছে আমি ছুটে যাব। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, আমি ব্রাহ্মণীর কাছে ছুটে যাব। মরে যাই। আজ আমার পিতা মাতার চোখ ছিল না, এই অন্ধটার সাথে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আজ ব্রাহ্মণটাকে যে আমি দেখতে পাই না। এত সকালে যে কোথায় গিয়েছি তাকে তো আমি দেখতে পাই না, কিন্তু আজ আমার ভালোবাসার কথা আমার অনেক মনে পড়ে। ভালোবাসাটা যে এসেছে বাড়ি, একবারের জন্য আমাকে ফোন করে না, তবে কি ভালোবাসার সাথে আমার দেখা হবে না? দেখি ব্রাহ্মণ কখন আসে বাড়ি। ব্রাহ্মণ যখনই আসবে, আজকে আমি তাকে উচিত শিক্ষা দিব। ওর একদিন নাই আমার একদিন। এই তো মনে হচ্ছে আমার কুটির প্রাঙ্গণে আমি ছুটে এসেছি, কিন্তু কই আমার ব্রাহ্মণের তো সাড়া পাচ্ছি না। তবে কি আমি অন্য কার বাড়িতে আসলাম? না 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 না, মনে হয় এটাই আমার বাড়ি। আমি ডাক দিয়ে দেখি ব্রাহ্মণী বাড়িতে আছে কিনা। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী। এই তো মনে হয় মুখ পুরাটা বাড়ি এসেছি। দেখি বাইরে গিয়ে দেখি এত ডাকাডাকি কেন করি। ব্রাহ্মণী গো, আমি যে তোমার ব্রাহ্মণী এসেছি। এসো গো এসো। তোমার কথাই না আমি বারবার ভাবছিলাম আমার স্বামীটা কখনই আসবে, তাকে কখনই আমি খেতে দেব। কিছু স্বামী, সত্যি বলেছ ব্রাহ্মণী। আজ তুমি কোথায় গিয়েছিলে গো? জানো ব্রাহ্মণী, তোমারই কথা মতোই আমি ছুটে গেলাম সেই গ্রামে কমছে। হ্যাঁ জানো গো, অনেকের দাঁড়িয়ে আমি ছুটে গেছি। আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তুমি কোথায়? তুমি আমার কাছে আসো না ব্রাহ্মণী। এই তো গো, আমি তোমার কাছেই আছি, কিন্তু জানো গো, তোমাকে যে বলেছিলাম আমার জন্য সোনার নেকলেসটা নিয়ে এসেছো। ব্রাহ্মণী, কেন? এ কি বললে ব্রাহ্মণী? তুমি যে বলেছিলে আমার জন্য নিয়ে আসবে। জানো ব্রাহ্মণী, অনেকের দাঁড়িয়ে আমি ছুটে গেছি ব্রাহ্মণী। ছুটে গিয়েছে? কেউ যে আমাকে ভিক্ষে দেয়নি। কি বললে? কেউ যে আমাকে পুজো করতে দেয়নি। সবাই যে আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাহলে তুমি কেন আমার ঘরে ফিরে আসলে? তোমাকে বারবার বলেছিলাম গ্রামে গঞ্জে ভিক্ষে করে আমার জন্য সোনার নেকলেস নিয়ে আসবি, কিন্তু তুমি শুনোনি। তোমাকে এত বলা বলিনি কি আমার জন্য ভিক্ষে করে নিয়ে আসবি? আমার পিতা মাতার মুখ ছিল না যে তোর সাথে বিয়ে দিয়েছি। ব্রাহ্মণী, তোমায় মারবো না, তোমায় আদর করবো। কৃষ্ণ কৃষ্ণ, মরে যাই। বারবার বললাম যে গ্রামে গঞ্জে ভিক্ষে করে নিয়ে আসবি, আমাকে কিছু খাওয়াতেও পারো না, পড়াতেও পারো না। মরার বেটা মরা। কেন তোমায় মারবো না তো তোমার পুজো করবো মনে হয়? মরে যাই। আমি যে আর তাই বুঝি সইতে পারো না? কি হয়েছে? অনেক দূর গ্রামে গঞ্জে ছুটে গিয়েছিলাম। আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত? ভালো না, আমাকে একটু খাবার দাও না। আমি যার খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তোমায় আমি খেতে দেব? সত্যি বলেছ? ব্রাহ্মণী, হ্যাঁ ব্রাহ্মণী গো, কি হয়েছে গো? কি হয়েছে? আমাকে একটু খাবার দাও ব্রাহ্মণী।
তোমায় খেতে দেবো তাই না? এত বড় তোর মুখ যে আমি তোমায় খেতে দেবো, বারবার বলবো তুমি ভেঙে ফেলে নিয়েছো। এ না, এ, মরে যাই, মরে যাই। ব্রাহ্মণী আরে, তোমায় লেগেছে না গো? সবাই বলে আমি নাকি স্বামী সেবা করতে জানি না, এমন ভাবে আজকে স্বামী সেবা করব গ্রামের মাঝিগুলা মেয়েগুলা কেউ জানে না। চল আয় আয় আয়, খাবে না তুমি? তো আমার জন্য আমি সুন্দর করে খাবার তৈরি করে রেখেছি, তোমাকে যে আমি খাবো। বসো বসো, তোমার জন্য সুন্দর করে খাবার তৈরি করে রেখেছি। মরে যায়, মরে যায়। আমাকে খাবে মরে যাও। আমার বাবা মার চোখ ছিল না যে তোর সাথে আমার বিয়ে দিয়েছি, আমার জীবনটাকে একবারে তছনছ করে ছেড়ে দিয়েছো। কি বলছো ব্রাহ্মণী? যদি খেতেই দিতে না পারবে তাহলে কেনই বিয়ে করেছিলি? মেরো নামে রোনা ব্রাহ্মণী গো, মারবো না। আরে ও ব্রাহ্মণী মেরো না আমারে, মারে রোজে জ্বালা ব্রাহ্মণী চাহে না পরাজে ব্রাহ্মণী। তাই না? এই তুমি আমাকে ফেলে দিয়েছো। মরে যাও। বেরোনা বেরোনা ব্রাহ্মণী গো, তাই বুঝি? ও ব্রাহ্মণী বেরোনা আমারে, আরে, মারেরোনা জ্বালা ব্রাহ্মণী সাহে না পরাজে ব্রাহ্মণী গো। কি বললি? দূর হয়ে যাও চোখের সামনে থেকে। ও ব্রাহ্মণী গো, কি হয়েছে? ও, ভিক্ষে দিচ্ছে তোমায়? ভিক্ষে? রাধে রাধে। দূর হয়ে যাও চোখের সামনে থেকে আমার। সহ্য করতে পারো না? সহ্য যদি না করতে পারবে তাহলে কেন আমায় বিয়ে করেছিলে? তুমি আমায় কথা দিয়েছিলে ব্রাহ্মণী তোমার জন্য আমি সোনার নেকলেস নিয়ে আসবো, কিন্তু কই তা কিছুই না। দূর হয়ে যাও। তুমি আমাকে মেরো না ব্রাহ্মণী, মারবো না। তুমি আমাকে জানো গো, আমি তোমার পা ধরে বলি দূর হয়ে যাও। পাও ধরছি আমার। বারবার বলেছিলাম গ্রামে গঞ্জে ভিক্ষে করে আমার জন্য সোনার নেকলেস নিয়ে আসবি, কিন্তু তা তুমি করোনি। বদলে ঘুরে এসেছো বাড়িতে, আরে আমার কাছে খাবার চেয়েছো। জানো গো ব্রাহ্মণী তোমার জন্যই আমি খাবার তৈরি করে রেখেছি। করেছো? হ্যাঁ, দাও না, দাও না ব্রাহ্মণী, একটু খাবার দাও না, আমি তো আর খিদের জ্বালা সইতে পারি না। তোমার জন্য সুন্দর করে খাবার তৈরি করে রেখেছি। জানে কি আমার স্বামী আসবে ঘরে, তাকে আমায় খাবার দিতে হবে। ধরো, এই যে ধরো, ধরো। ব্রাহ্মণী দূর হয়ে যাও। খাবার খাবে, ব্রাহ্মণী তুমি খাবার খাবে, খাবার। দূর হয়ে যাও, মরে যাও। মরতে পারো না? কি করলে ব্রাহ্মণী? ওরে পিতা মাতা জন্ম দিয়েছে, আজ তুমি আমায় ওই যে গঙ্গার জলে রয়েছে, ওই গঙ্গার জলে তুমি ঠাকুর এত জ্বালা এত কষ্ট আমায় দিতে পারবে? কষ্ট তবে বলো ব্রাহ্মণী,
আমি কি করব? কি করবি? বলবে না? তাহলে শোনো, যখনই আমাকে তুমি খাবার দিতে পারবে না, তাহলে ওই যে অদূরে রয়েছে গঙ্গা, সেই গঙ্গার জলে মরে যেতে পারে না। পিতামাতা জন্ম দিয়েছে আর আমার লালন পালন করতে পারে না। ব্রাহ্মণী, তাই যদি হয়ে থাকে তাই আমি করব ব্রাহ্মণী। করবি? আমি যে তোমার কাছে আর থাকতে চাই না, চাই না। আমি যে আর আঘাতে সহ্য করতে পারি না বাহ! ব্রাহ্মণী। তাহলে বিলম্ব কেন? আজ তুমি আমার কাছে কেন রয়েছো জানো? ব্রাহ্মণী, যখন তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তাই হবে ব্রাহ্মণী, তাই হবে। আমার এই দুই নয়নে যেই দিকে যাবে সেই দিকে আমি চলে যাব। তো ব্রাহ্মণী, কি যাবার পথে আমি যদি সত্যি ব্রাহ্মণ হয়ে থাকি, হ্যাঁ ব্রাহ্ম বৈত মন্ত্র যদি আমার দেহে বিরাজমান করে থাকে, দাদা কি বললে? তোমাকে বারবার বলিনি যখনই আমার ঘরে ভিক্ষা করে নিয়ে আসবি, আমার জন্য সোনার নেকলেস নিয়ে আসবি, তখনই তোমাকে আমি খুব ভালোবাসবো গো। তাই নাকি? তোমাকে যে আমি সুন্দর করে ভালোবাসতে চাই। তাই হবে ব্রাহ্মণী, তাই হবে। আমি ছুটে যাব সেই গ্রামে। যাবে? বাহ, এ তো ভালো কথা। তাহলে বিলম্ব কেন? এই ধরো থালা, গ্রামে গঞ্জে ভিক্ষা করে নিয়ে আসবে আমার জন্য। আমি যে পয়সা চাই, অনেক পয়সা। তাই হবে ব্রাহ্মণ, তোমার জন্য আমি অনেক পয়সা নিয়ে আসবো ব্রাহ্মণী। বাহ। যতক্ষণ পর্যন্ত পয়সা নিয়ে আসতে পারবো না, ততক্ষণ তোমার কাছে আমি ফিরে আসবো না। যাও তাহলে। এই তো আসি ব্রাহ্মণী, আমি ব্রাহ্মণে ছোট গেছি সেই গ্রামে গঞ্জে। সুবর্ণ সুযোগ আমার ভালোবাসা আজকে আসার কথা রয়েছে। দেখি কখনই আসে আমার ভালোবাসা, তারই অপেক্ষায় আমি গত হয়েই থাকবো। কি বলবো রে ভাই, আজ অনেক দিন হলো আমি আমার ভালোবাসার সঙ্গে দেখা করতে পাইনি। আমার মন ব্যাকুল হয়ে পড়েছে। আমি যে আর ঘরে থাকতে পারছি না। যেমন করে হোক আমার ভালোবাসার কাছে যেতেই হবে। আর আমার ভালোবাসার কাছে গিয়ে আমার ভালোবাসার মধু পান করে তারপরেই আমি ছুটে আসবো। আমার আর বিলম্ব করা চলবে না। এক্ষুনি যাবো আমি আমার ভালোবাসার কাছে। কোথায় ভালোবাসা? আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে যদি আমি চোখে দেখতে যদি না পাই, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। দেখি এক্ষুনি শুনে যাব আমার সেই সোনা ময়নার কাছে। এই তো ভালোবাসা আমায় ফোন করেছিল কি আমার কাছে আজকে আসবি। দেখি কখনই আসে সে, তার জন্যই আমি অপেক্ষায় করে থাকবো। এই তো মনে হয় আমার ভালোবাসা এখন বাড়িতেই হবে। মনে হয় এই সময়ে ব্রাহ্মণ বাড়িতে নেই। আর ব্রাহ্মণ যদি বাড়িতে না থাকে তাহলে বুঝতেই পারছো আমাদের প্রেম কেমন জমে উঠবে। কোথায় সোনা? ও সোনা, আজ তুমি এসেছ জানো, তোমার জন্য না আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছি। সোনা রে, বলো। আজ তোমাকে এমন দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে এই বড় বাগানের মধ্যে একটি সুন্দর তুমি গোলাপ ফুল। তাই বুঝি? হ্যাঁ। আর তোমাকেও না আজকে সত্যি খুব সুন্দর লাগছে। সত্যি কিন্তু মনে হচ্ছে আজই আমি তোমাকে দেখি পাগল হয়ে গেছি। তাই বুঝি? সোনা, কিন্তু জানো বলো। আজকে আমি ছলনা করি সেই ব্রাহ্মণকে দূর করে দিয়েছি, গ্রামে গঞ্জে গিয়েছি ভিক্ষি করতে। এ তো মজার হ্যাঁ। কথা। যখন ব্রাহ্মণকে দূর করে দিয়েছো
তাহলে তো এই সুযোগে আমাদের প্রেম প্রেম ভালোই জমে উঠবে নাকি? সত্যি বলেছে গো, কিন্তু একটি কথা বলবো, কি গো? তুমি আজ আমার জন্য কিছু নিয়ে এসেছো? অবশ্যই কি নিয়ে এসেছো? তোমাকে তো বারবার বলেছিলাম। আমি তোমার জন্য না, সেই স্বর্ণকারের বাড়িতে তোমার জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে সোনার চেন বানিয়ে এনেছি। সত্যি বলেছো? দেখবে তুমি? হ্যাঁ গো। দেখবে, এই যে দেখো কত সুন্দর চেন তোমার। ও মা গো, সত্যি তো ভালো। এত টাকা তুমি পেলে কোথায় গো? তুমি তো জানোই আমি ব্যবসা করি, আমার অনেক ইনকাম, অনেক রোজগার, আমার টাকার অভাব নাই। ওই জন্য তো আমি ব্রাহ্মণকে ত্যাগ করে দিয়েছি। শোনা গো, যেমন করে হোক তাকে বিদায় করে দেবো গো। মনে হয় আমার মাথায় ব্যথা করে উঠলো, তাই তো শোনা একটা সিগারেট ধরাই। ও হ্যাঁ, তুমি সিগারেট খাবে? হ্যাঁ। বেশ ভালো। মনে হচ্ছে আমার মাথাটা যেন ক্লান্ত বোধ করছে। বাহ। মনে হচ্ছে যেমন তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি, তোমার রূপ দেখে আমি যেন অন্ধ হয়ে গেছি, এমনি আজ এই সিগারেটের ধূমপান করেও আমি পাগল হয়ে গেছি। এই কি বলছো তুমি গো? হ্যাঁ সোনা, ওই সিগারেটের ধূমপান করে তুমি পাগল হয়েছো? হ্যাঁ সোনা। না আমার জন্য পাগল হয়েছে? সোনা, বলো। বলো না, তোমার এই মিষ্টি মুখের মিষ্টি একটা সুন্দর গান। ও তাই বুঝি? তুমি গান শুনবি, কিন্তু আমার গলাটা বসে গেল। বলো শোনা, বলো। তোমার গান না শুনতে পেলে যে আমার মন ফ্রি হবে না। তাই বুঝি? হ্যাঁ, এক নজরে না দেখিলে বন্ধু, আহ, দুনিয়ায় অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু, পাশে তোমায় না পাইলে বন্ধু, দামি যেন মরি যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। নজর না দেখিলে বন্ধু, দুনিয়ায় অন্ধারে হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু, পাশে তোমায় না পাইলে বন্ধু, কম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। দুঃখ সুখের ভোগের মেলা, নিঃস্ব হয়ে যায় রাজারে রাজা। আরে মানুষ বাঁচি না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। ভালোবাসা জানি না বন্ধু, প্রেম পারি নয়, তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার জয়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে।
দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার প্রেম চলে যারা। আরে মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। অপমান আমি জানি না বন্ধু, প্রেম পারে কর। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার জয়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। সোনালি, আজ তোমার এই মিষ্টি মুখের মিষ্টি গান শুনে যেন আমি ফিদা হয়ে গেলাম। সত্যি বলেছ? হ্যাঁ, শোনা একটা কিন্তু কথা। কি হয়েছে? আমি তোমাকে নিজের করে কবে কাছে পাবো শোনা? জানো জানো, বলো। আজ তুমি না হ্যাঁ আমায় অনেক ভালোবাসো, হ্যাঁ। আর ওই ব্রাহ্মণটা আমায় ভালোই বাসে না গো। আরে ওই বৃদ্ধ ব্রাহ্মণ তোমাকে কি ভালোবাসবে? ওতে কি গুণ আছে? ওতে কিছু নেই। ও সামান্য বুড়ো, বুড়োর মধ্যে কিছু নেই। জানো, সব কিছু তোমার আমি মনের আশা পূর্ণ করে দেবো শোনা। ওই ব্রাহ্মণকে আমি ঘর থেকে বার করবই করব। হ্যাঁ, তাকে ঘর থেকে বের করে দাও, আর আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী বানিয়ে রাখবো শোনা। হ্যাঁ, ওই ব্রাহ্মণকে ছলে বলে যেমন করে হোক আমি বার করে দেবো। হ্যাঁ। হ্যাঁ, শোনা গো, আমি কি হয়েছে? আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। সত্যি বলেছ? হ্যাঁ, শোনো। আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না গো, শুধু বারবার তোমার কথাই আমার মনে পড়ে। চলো আজ আমরা বিশ্রাম করি। এ শোনা, হ্যাঁ। আমি আসি। চলো, বাই 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 শোনা, বাই বাই বাই। বাই বাই। এই তো আজ আমার ভালোবাসা চলে গেছে। দেখি কখন ব্রাহ্মণ আসে, আর যদি ব্রাহ্মণে আসে বাড়িতে, তাকে যে আমি বিদায় করে দেব। আমি আমার ভালোবাসাকে কথা দিয়েছি, যদি না তাকে আমি বিদায় না করি, তাহলে যে আমি কোনোদিনই আমার ভালোবাসাকে পাবো না। দেখি কখনই আসিছি। একে এই তো আমি ছুটে এসেছি গ্রামে গঞ্জে। আমি সবার দ্বারে দ্বারে ছুটে যাব, মা মাসি দাদা কাকা জ্যাঠা সবাদের কাছে ছুটে যাব। দেখি তারা আমাকে ভিক্ষে দেয় কিনা। ওগো মায়েরা, ওগো মাসিরা, আমাকে একটি দুটি করে পয়সা দেবেন গো। আমি যদি পয়সা যদি না নিয়ে যেতে পারি, তাহলে যে আমাদের ব্রাহ্মণে অনেকে আমাকে মারবে। আমি যে আঘাতে আর সইতে পারি না। তোমরা সবাই আমাকে পয়সা দান করবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে দাও না গো, আমাকে ভিক্ষে দাও, দাও গো মায়েরা। তোমরাই আমার মাতা মাসি, তোমরাই আমার মা গো। তোমরাই আমার মাতা মাসি, তোমরাই আমার মা গো। যেতে যেতে
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে গো বাবু একটি পয়সা দাও না, যেতে যেতে। তোমরা কেউ ভিক্ষে দেবে না কি গো? ভিক্ষে দাও না গো মায়েরা। যার দান তারে পূর্ণ সর্বশাস্ত্রে কয় গো। যেটি দিবে মায়ের নামে সেটি তুলা রয় গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে গো বাবু একটি পয়সা দাও না, যেতে যেতে। আমি যে অনেক ভিক্ষা পেয়েছি, না না না, আমি আর বিলম্ব করব না, ছুটে যাব আমার ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, যাও। এ কি অনেক বিলম্ব হয়ে গেল। ব্রাহ্মণকে কখনই পাঠিয়েছি আমি ভিক্ষে করতে, কিন্তু সে যে এখনো আসলো না। দেখি কখনই আসি, যেমন করে হোক আজকে তাকে বাড়ি থেকে বিদায় করতেই হবে আমাকে। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, এসেছো? আমি যে এসেছি এসো ব্রাহ্মণী। এসো, ভিতরে এসো। তুমি তো আবার দেখতে পাচ্ছ না, এসো। ব্রাহ্মণী, হ্যাঁ গো, আমি ভিতরে এসেছি, বসো, তাই না? বসো। তুমি ব্রাহ্মণী ভিক্ষে গো, করে নিয়ে এসো। হ্যাঁ, দেখো না, দেখি তো। অনেক ভিক্ষে পেয়েছি আজকে। অনেক ভিক্ষে? হ্যাঁ ব্রাহ্মণী। এ সত্যি তো, আজ তুমি অনেক ভিক্ষে করে নিয়ে এসছো, কিন্তু এই ভিক্ষে তো আমার তো সোনার নেকলেসই হবে না। এ কি বলছো ব্রাহ্মণ? হ্যাঁ, সবাই যে আমাকে পয়সা দিয়েছে। এই কটাকাতে কেমন করে চলবে আমাদের সংসার? আমি ভেবেছিলাম একটা শাড়ি নিব নতুন, একটা সোনার নেকলেস করব, কিন্তু সেও তো হবে না। এইটুকু ভিক্ষেতে কি হবে বলো তো? এ কি বলছো ব্রাহ্মণ? হ্যাঁ, এইটুকু ভিক্ষেতে তোমার হবে তুমি না? তাহলে লুকিয়ে রেখেছো না? ভিক্ষা কোথায় করে নিয়ে সব লুকিয়ে রেখেছো? পয়সা বের করো। না, পয়সা বের করো। আমি লুকিয়ে রাখি না। বের করো। লুকিয়ে রেখেছো পয়সা? ব্রাহ্মণী, লুকিয়ে রাখোনি? না, ব্রাহ্মণ। তুমি লুকিয়ে রাখোনি? তাহলে এই কয়টা পয়সা, এই কয়টা পয়সাতে কেমন করে হবে? হবে না, মরতে পারো না, এই মরতে পারো না, মরার বেটা মরা। তোর বাপ মা মরে গেছে, তুই মরতে পারিস না? মরে যেতিস তো আমার ভালো হতো। এ কি ব্রাহ্মণী দেবে? কয়টা পয়সাতে কি হবে? এইটুকু পয়সাতে তোমার হবে না। না না না, এইটুকু পয়সাতে তো আমার হবে না। তোমার চাই সোনার নেকলেস, তাই না?
মানে আমার এই অনেক পয়সা চাই, সোনা নেকলেস চাই, শাড়ি চাই, ভালো ভালো জিনিস চাই। তুমি এইটুকু নিয়ে এসো। কিন্তু জানো কি? এর থেকে যে পয়সা আমি আনতে পারি, কি? মরতে পারছে না, আর বেরিয়ে যাবে না। বারবারই অপমান করছে, তাও অপমান সহ্য হচ্ছে কেমন করে? তুমি কোথায় শুনে তুমি আমাকে তুমি মরতে পারো না, তোমার বাবা মা মরে গেছে, তুমি মরতে পারো না, তুমি বেঁচে কি করছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ভগবানকে ডাকছো, ভগবানকে ডেকে কিছু হবে না। তাই হবে ব্রাহ্মণী, কি? তোমার কথাই যে আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে বিলম্ব কেন? বলে যাও গিয়ে। আমি তোমার কাছে থাকবো না, থাকবে না? কিন্তু যাবার পথে একটি কথা বলে যাই ব্রাহ্মণী। কি? স্বামী হলো পরম দেবতা, স্বামীর চরণে পূজা করতে গেলে নারীদের জীবন ধন্য হয়ে কে যায়। বলেছে? আর তুমি সেই স্বামীকে আঘাত করে অন্ধ ব্রাহ্মণকে আবার আমি ভালোবাসবো? আমায় খেতে দিতে পারো না, কিছু পারো না, তো বিয়ে করেছে না কেন? আমিও যদি ব্রাহ্মণ হয়ে থাকি, হ্যাঁ, ব্রাহ্মণ কুলে যদি আমার জন্ম হয়ে থাকে, আমি তোমাকে অভিশাপ করলাম ব্রাহ্মণ। তুমি আমায় অভিশাপ করবে? যাওয়ার পরে তোমাকে কোনো গোষ্ঠী ব্যাধি হয়ে যাবে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমায় অভিশাপ করে গেলে, তোমার এই অভিশাপে যে আমার কিছু হবে না। দুই নয়নে দেখতে পাও না, এত অহংকার, এত তোমার দূর হয়েছে, ভালো হয়েছে। এবারে আমার ভালোবাসাকে আমি ডেকে তাকে আমি বিয়ে করে নেব। এই হলোই আমার আসল রূপ। ভালোবাসাকেই বলেছিলাম যেমন করে হোক ওই ব্রাহ্মণকে আমি দৌড় দৌড় করে তাড়িয়ে দেব। দেখি কোথায় রয়েছে আমার ভালোবাসা, আমি যাই। কবে আমি তোমায় ফিরে পাবো গো? কবে তোমায় আমি ফিরে পাবো? সেই আশায় আজও বেঁচে রয়েছি গো। বলো না প্রাণনা, বলি ওগো নারী জনমিয়া দিও না, বলিও গো ভগবান নারী জনমিয়া দিও না। রে আমার দারুণ বিধি এ ছিল কপালে বলে, বীর বাসর ঘরে সাজালে বিধবা বলে। জাগো জাগো ও প্রাণনাথ, চক্ষু মেলে যা, বলিও গো বিধাতা নারী জনমে আর দিও না। ওই তো সামনে সামনে এক গঙ্গা, সেই গঙ্গার নদীর তীরে
আমার এই জীবনটাকে আমি বিসর্জন করে দেব। এই প্রাণকে আমি রাখতে চাই না ঠাকুর, আমার এই প্রাণকে আমি রাখতে চাই না। ওগো, এই তো জলের শব্দ যেন ঘন ঘন আমার কর্ণকুহরে ভেসে আসে। তবে কি সত্যি আমি নদীতে এসেছি? না না না, আমি দেখি, হ্যাঁ আমি নদীতে এসেছি। ওগো ওগো পবিত্র পবিত্র গঙ্গা দেবী, আমি যে আর বেঁচে থাকতে চাই না মা। তোমার মুখকে অধমকে ধারণ করে আমার জীবনটাকে তুমি তোমার মুখকে ধারণ করো মা। তোমার মুখকে কে কে তুমি? কে গো? কে আমাকে কে যেন অদূর থেকে বারণ করছে? বাবা। কে গো মা? কে তুমি? আমি বড়ই জনমে দুঃখিনী বাবা। জনমে দুঃখিনী? হ্যাঁ। এই জনমে দুঃখিনী তুমি এই গঙ্গার তীরে তুমি কি করছো বলো না মা? ভেসে চলেছি সাগরে জলে। ভেসে চলেছ? ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। তবে বলো না মা, বলো না কেনই বা তুমি এই গঙ্গার জলে আমার প্রাণটুকু বিসর্জন করতে দেবে না? আমার এই প্রাণকে আমি রাখতে চাই না মা, আমার প্রাণকে বাবা, কেন মৃত্যুবরণ করতে চলেছ? জানো গো মা, আমি যে এক অধম ব্রাহ্মণ, আমার গৃহে রয়েছে আমার ব্রাহ্মণী, সে যে কখনো আমাকে ভালোবাসে না, এক মুষ্টি অন্ন আমার মুখে তুলে দেয় না। আর জানো গো মা, ভিক্ষে যদি না পাই কত না মার, কত না আঘাত, কত না যন্ত্রণা করে। তাই তো আমার প্রাণকে আমি রাখতে চাই না মা, আমার প্রাণকে আমি দেখে মনে হয় কোনো ব্রাহ্মণ বংশের সন্তান। সত্যি সত্যি বলেছ মা, আমি যে ব্রাহ্মণ কুলেরই সন্তান, আমি যে অথম ব্রাহ্মণ গো মা। হ্যাঁ গো মা। বাবা, ভুলে গেলে গো, তোমার মধ্যে ব্রহ্মগুণ রয়েছে, ব্রহ্ম শক্তি রয়েছে। পুরুষ হত্যা মহাপাপ। একটি কথা ভেবে দেখেছো বাবা? গো মা। এই পৃথিবীটা হচ্ছে নাট্যশালা গো, মা গো। এক রঙ্গমঞ্চ। হ্যাঁ মা। এই পৃথিবীতে সবাই আমরা নিজের নিজের অভিনয় নিয়ে আসি গো বাবা। যখন যার অভিনয় শেষ হয়ে যায় নিজেই প্রস্থান নিয়ে নেয় গো। কিন্তু জানো মা, ভগবান দয়াময় ঈশ্বর যতক্ষণ পর্যন্ত আমাদের নেবে না, আমরা নিজের ইচ্ছাতে কোনোদিন মৃত্যুবরণ করতে পারবো না। যখন ডাকবে ঠিক আমাদের নিয়ে নেবে গো। কি বলছো মা? আমার মন বলছে কি তোমার অভিনয় এখনো শেষ হয়নি বাবা। না গো মা, না, ওই কথা তুমি বলো না। এই পৃথিবীতে থাকা যে আমার আর হবে না গো মা। আমি চাই না এই অধম ব্রাহ্মণকে প্রাণকে রক্ষা করতে, এই গঙ্গার জলে বিসর্জন করে আমার প্রাণকে আমি ত্যাগ করে দিতে চাই গো মা। বাবা, দুই চোখে অন্ধ বলে তোমার স্ত্রী তোমাকে দেখতে পারে না, দুমুঠি আহার ভোজন করতে দেয় না গো মা। বাবা, যদি ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে, হ্যাঁ এক মনে এক ধারে যদি ভগবানকে যদি ডেকে থাকো, হ্যাঁ গো মা। মনসা দেবীর নাম স্মরণ করে পবিত্র গঙ্গা নদীর ডুব দিয়ে তুমি চান করো, পুণ্য ফলে দেখবে, আশা করি চোখে দৃষ্টি ফিরে পাবে। হে দেবী, তুমি শক্তি দাও, তুমি আশীর্বাদ করো গো। এই ব্রাহ্মণ যেন তার চোখে দৃষ্টি ফিরে পায়। তাই হবে মা, তোমার কথা মতো এই গঙ্গার জলে আমি স্নান করে যদি আমার নয়ন দৃষ্টি ফিরে পাই, তাই করবো, আমি করবো মা। তুমি দাঁড়িয়ে থেকো মা, আমি গঙ্গার জলে স্নান করে তোমার কাছে আসি। এই তো এই তো এই তো আমি এই তো গঙ্গাতে এসেছি, আমি স্নান করব। জয় মা মনসা, জয় জয় মনসা দেবী জয়। একি মা,
দেবী না কোনো মানবী? বলো না মা, বলো না। বাবা, তোমারই কথায় আমার নয়ন দৃষ্টি আমি ফিরে পেয়েছি, আমার নতুন জীবনকে যে আমি ফিরে পেয়েছি মা। তুমি যে আমার মা। আমি তোমাদের মতো মানবী রক্তে মাংসে গড়া গো। চোখের দৃষ্টি ফিরে পেয়েছ, বিলম্বে নেই প্রয়োজন। ছুটে যাও, তোমার নিয়ে তুমি করো সুখে সংসারী গো। কিন্তু যাবো মা, তার পূর্বে আমার একটি কথা যে মনে পড়ে গেল। বলো। এই যুবতী বয়সে তোমার মৃত্যু স্বামীকে মধ্যে ধারণ করে তুমি কোথায় কোথায় চলে যাবে বলো না গো মা? আমি যাবো দেবতা নগরে। দেবতা নগরে? হ্যাঁ। কেন মা? সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নেব। ওগো ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ না? দেখো, একদিকে এক নারী তার স্বামীকে কতটাই আঘাত করে, আর এইদিকে দেখো এক নারীকে তার স্বামীর জন্য 6 মাস 6 দিন ভাসতে ভাসতে সেই নাকি যাবে দেবতাপুরে। জানি না গো মা, জানি না লীলা খেলা। বাবা, ওগো মা, তোমার কথা মতোই ছুটে যাবো আমার গৃহে। যাও। আসি গো মা, কিন্তু তুমি আমাকে কথা দাও মা, কি? যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে আমার ঘরে থেকে ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত এই ঘাটকে তুমি প্রস্থান করবে না। বেশ বাবা, মনে যখন এই ইচ্ছে আমি তোমার পূরণ করব। তাই হবে, যতক্ষণ পর্যন্ত আসবে না আমি এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যাব না। তাই হবে। আসি মা, আমি যে আসি। এসো। না জানি ব্রাহ্মণ পিতার মনে কি আশা, যার জন্য সে আমাকে থাকতে বললো এই ঘাটে। দেখি যতক্ষণ পর্যন্ত সে আসবে না আমি এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যাব না। মা, এই গন্ধ করছে। আমি যে আর চলতে পারি না। তবে কি আমি আমার স্বামীকে মেরেছিলাম, ওই জন্য আমার এগুলো হয়েছে। আমায় অভিশাপ করেছিল যে তোমায় কষ্ট বেঁধে হবে না, না। কেমন করে আমি মুখ দেখাবো সবাইকে? যদি আমার ভালোবাসা আছে আমার দেখে তো দূর দূর করে চলে যাবে। না না, আমি কোথাও যাবো না, আমি বাড়িতে বসে থাকবো। আমাকে ঠাকুরকে এই তো আমি আবার অনেকদিন পরেই আমার প্রেমিকার বাড়ি যাব। দেখতে পাইনি অনেকদিন থেকে আমার ভালোবাসাকে, তাই তো আমার মনটা বড়ই ব্যাকুল। আজই আমি আমার ভালোবাসার কাছে গিয়ে প্রেম করব, তার কাছে গিয়ে তার মিষ্টি মুখের মিষ্টি একটা গান শুনবো। অনেক দিন পরে আমার প্রেমিকার কথা যদি মনে পড়ে না, তার মুখটা যদি আমার মনে ভেসে উঠে, মনে হয় আমি পাগল হয়ে যাব। দেখি আমি ছুটে যাব আমার সেই প্রেমিকার কাছে। ভালোবাসা, ও ভালোবাসা, মরণ দশা চলে এসেছে মনে হয়। ভালোবাসা বাড়িতে আছে তুমি? মাকে
তুমি ভিতরে কেন, বাইরে বেরিয়ে আসো। কেমন করে মুখ দেখাবো? এসো। এসো শোনা, গন্ধ করছে। তুমি পিছন দেখাচ্ছ, তুমি সামনে এসো না। এসো, দেখাও তোমার মুখটা। না না না, আমি মুখ দেখাতে পারবো না যে। বুঝেছি বুঝেছি, বোধহয় তুমি আমার উপরে রাগ করে আছো না? না গো না, রাগ করিনি। মুখ দেখালে যদি তুমি ভেঙে যাবে। কেন ভেঙে যাবো? কখনো না। আমি তোমার মতো ভালোবাসাকে পেয়ে ছেড়ে যেতে পারি? দেখাও না, তোমার মুখটা দেখাও, দেখি দেখি, দেখাও। না না না, দেখিও না, আমায় দেখিও না তো। দেখি তুমি এই শোনো শোনো শোনো, আসো আসো। দূরে থাকো, একেবারে দূরে যাও। ছি ছি ছি, মা, থামো থামো, ওখানেই থামো। শেষ, আমার প্রেম করার সময় শেষ। ভালোবাসা যখন ফুলে মধু থাকে, এই দাঁড়াও, শোনো শোনো, দাঁড়াও। তুমি আমাকে দেখে ভাগছো। ছি, 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 ছি। হ্যাঁ, এদিকে আসো না। ছি। দূরে 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 দূরে। বলছি কি, এই, শোনো, ফুলে যখন মধু থাকে, ওই ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছি আসে। আর যদি ফুলের মধু শেষ হয়ে যায়, তাহলে কোনো মৌমাছি আসে না। কি বললে তুমি? তোমার মতো ভালোবাসা আমি চাই না। আজ তোমাকে আমি কি করব জানো? কি করবে? এই দেখো, যেমন এই সামান্য ধরে নাও, এই কলার অবস্থা, এই কলার অবস্থাটা দেখো কি হয়। এটা খেলাম, ভালোবাসা আমাকেও দাও একটু। কলাটা খেয়ে নিলাম, আর যে নোংরা জিনিসটা থাকলো সেটা এই ডাস্টবিনটা ফেলে দিলাম। মানে তুমি কি বলতে চাইছো? তোমার মধু চুষেছি, তোমার মধু পান করেছি, আর যেইটি তোমার উচ্ছিষ্ট জিনিস থাকলো সেটাই আমি নোংরা জায়গায় ছুঁড়ে ফেলে ভালোবাসা, দিলাম। তুমি কি বলেছিলে? আমায় কথা দিয়েছিলে যে কি? আমায় ছেড়ে যাবে না। ওটা ওটা তো শুধু তোমার কাছে ভালোবাসা পাওয়ার জন্য। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব, আর তোমার মতো মেয়ের কাছে আমি থাকবো? তোমার ভিতরে কি আছে? তুমি এই রোগে ভুক্ত কুষ্ঠব্যাধিতে, তোমার পাশে যদি আমি ঘিসি, তোমার পাশে যদি আমি যাই, তাহলে আজ আমাকেও কুষ্ঠব্যাধি হবে। শোনো শোনো, আমি তুমি চললাম। ভালোবাসা, শোনো শোনো, আমি চললাম। শোনো শোনো। হ্যালো হ্যালো, এই তো আমি গ্রামের মরল। আমার গ্রামে আমি প্রত্যেক দিন দেখি এই বাড়িটা হচ্ছে ব্রাহ্মণের বাড়ি, কিন্তু এই 2-4 দিন থেকে আমি দেখছি যে এই বাড়িতে অনেক হট্টগোল হচ্ছে। সে আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি না কেন যে এই বাড়িতে কে হট্টগোল করছে। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, আমাকে যেতে দাও ভাই। তুমি কে ভাই? আমি আমি এই সমাজের একজন লোক। ও, আমি ব্রাহ্মণকে ডাকতে এসেছিলাম। ভালোবাসা, শোন, ওইদিকে চলো। মডেল বাবু, তোমাকে তো চিনতে পারছি, তুমি আমাদের সমাজের লোক। হ্যাঁ। আমাকে চিনতে পারছো? হ্যাঁ। ব্রাহ্মণী, তোমার এই অবস্থা কেন? আরে বলিও না, হ্যাঁ। আমার কপালটা ভেঙে গেছে পুরা, একবারে পুরা পুরা। কেন? তোমাকে তো ভালো ছিলে, তোমার ব্রাহ্মণ কত তোমাকে, তোমার ব্রাহ্মণ তোমাকে কত না। এই, আমি যাই, কান্নামু করবে না, আমাকে যেতে দাও ভাই। জানো, হ্যাঁ আমি না আমার স্বামীকে খুব মারছিলাম। হ্যাঁ, আমায় যে অভিশাপ দিয়েছে, যে আমায় কষ্ট বেশি হবে। এই শোনো, এই লোকটাকে এটা এটা বুঝেছি। হ্যাঁ? এটা ভালোবাসা আমার। কে? মাকে মাকে আমি গ্রামের মরল, আমার গ্রামে এই নোংরামো কাজ হবে, আমি সেই মতো মেনে নিব না। তোমার তো থেকেছে তোমার স্বামী ব্রাহ্মণ,
শোন, তুমি ব্রাহ্মণকে ছেড়ে দিয়ে তুমি এই ছেলের সঙ্গে ভালোবাসা করছো। ভুল হয়ে ওই গেছে। শয়তান! আরে তোমার লজ্জা করে না? আমি চাইনি ও আমাকে ডেকেছে। আমি এই হারামজাদা, এই ও ব্রাহ্মণী, এই যে মাগে, মাগে। এই হারামজাদা, এই শোন, তুমি এইভাবে শিখবে না। এই সমাজটাকে তোরা নষ্ট করবি। তোমার বাড়ি কোথায় বল? আমার বাড়ি নন্দীটোলা, আর তুই এখানে এই কেদারটোলাতে এসে হারামি করছিস। তোকে তো আমি যদি মাফ করি তো আমার চাবুক তোমাকে মাফ করবে না দাদা। তোদের মতন লোককে যদি শাস্তি দেওয়া না যায় তাহলে তোমরা শাস্তি পাবে না। এই সমাজের লোক সব বিগড়ে যাবে। আমার দোষ নেই। আমার দোষ নেই। আমার দোষ নাই। কি বললি? আমাকে ডেকেছে, আমি এসেছি। এই না না, আমি ডাকিনি। এদিক দাঁড়াও। এই ব্রাহ্মণ, এই শোন। ভাগবে। তুমিও না শয়তান, না। তুমিও নষ্ট মেয়ে। আমি ডাকিনি। তোমাদের দুজনের শাস্তি হবে। আমি ডাকিনি তো। তোমাদের দুইটা বেশি তো এই হারামজাদাকে দিব শাস্তি। আমি তোমাকে কেমন মার দেবো জানিস? কেমন? আমি হচ্ছে বাঙালি, হ্যাঁ, আর আমি কিন্তু ঘোষের মার দিতে জানি। জানলে? আমি কিন্তু ঘোষের মার দিতে জানি। হ্যাঁ, ঘোষ গলা কি করে মারে জানো? কি করে? দেখবে? হ্যাঁ, তবে দেখো তুমি সুন্দর করে ঘোষের মার খাও। আর মারাবো যে করাবো, পাবনা রাখি যাবো, পারানা ও না রে না। মারাবো যে করাবো, পাবনা রাখি যাবো, পারানা ও না রে না। পাবনা রেখে যাবো, পারানা ও, পাবনা রেখে যাবো, পারানা ও না রে। বল হারামজাদি, তোরা এরকম করবি? চল। আরে ও ব্রাহ্মণী, তোমার বাড়িতে আবার কে এসছে? তুমি একটা তো তোমার কি করে না? ব্রাহ্মণী, এবার আমাকে নিয়ে দেখা হোক। ও ব্রাহ্মণী, এটা আমার স্বামীর কথা। স্বামী, তোমার স্বামী, 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 ব্রাহ্মণী, স্বামী। আবার তোমার স্বামী? হ্যাঁ, স্বামী। একই মাগে, মাগে। একই ব্রাহ্মণী, একই তোমার হয়েছে। স্বামী গো, আমার ভুল হয়ে গেছে। তোমার ভুল হয়ে গেছে। স্বামী, স্বামী, এই তুমি দেখতে পাচ্ছ? জানো ব্রাহ্মণী, এক দেবীর কারণে আমার নয়ন দৃষ্টিকে আমি ফিরে পেয়েছি, কিন্তু তোমার যে এগুলো হাতে কি হয়েছে ব্রাহ্মণী? স্বামী মশাই! চুপ, চুপ! মাগে, মাগে। মাগে। মরে গেল, মরে গেল। একই বড় মহাশয়, হ্যাঁ, আপনি এখানে? আমি এখানে কেন? আমি নিত্যদিন দেখি যে এটা ব্রাহ্মণের বাড়ি। হ্যাঁ। আমাদের তো একটা সম্মান আছে। হ্যাঁ, এই ব্রাহ্মণী এই হারামজাদা পবনাকে নিয়ে ভালোবাসা করে। সত্যি বলেছো ব্রাহ্মণ সত্যি! মহাশয়, আমি হাতে নাতে দেখেছি ওদের। এই ভবনের সাথে আমার ব্রাহ্মণ অনেক দিক থেকে প্রেম করে। স্বামী, কিন্তু শোনো, শোনো, এটা তো আমার দোষ নয়। তোমার দোষ ওই, ওই ছড়ার দোষ আছে। শালা লুচ্চা, তুই যদি এইভাবে শয়তানি করিস আমাদের সমাজের লোক শত মামাসি আছে সবাই। এই ব্রাহ্মণী, শোনো, তুমি কেমন লোক যে একটা ব্রাহ্মণী হয়ে এই সমাজে তুমি এই ছেলেটার সঙ্গে ভালোবাসা করছো? আমার ভুল। তুমি যদি ব্রাহ্মণী হয়ে ভালোবাসা করো, এই মামাসিরা কি করবে? আমার এদের তো কোনো জ্ঞান নাই। আমার ভুল। আর তুমি আমার ভালো ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও, ক্ষমা করে দেন। তুমি এদের উচিত ভাবে শাস্তি দাও। উচিত ভাবে শাস্তি দেবো। আমাকে না। এই বাবা, আমার বইয়ের সাথে তোমার অনেক প্রেম করার ইচ্ছা হয়েছে, তাই না? এবারে দাঁড়াও, তোমাকে প্রেম করার স্বাদটা কেমন হয় ভালো করে আমি বুঝিয়ে দেব। আমার বইয়ের সাথে প্রেম, হারামজাদা কুত্তার বাচ্চা।
এই সমাজের আজই আমি বড়ই অন্যায় করেছি। ওটাই করেছো? আমি বুঝতে পেরেছি যে পর নারীর সঙ্গে প্রেম ভালোবাসা করা, পর নারীকে কুটু কথা বলা উচিত নয়। আজ আমি যা অন্যায় করেছি এই অন্যায়ের ক্ষমা নেই। তোমার কথা বলো। তবুও বলছি আজ আমাকে নিজের ভাই বলে ক্ষমা করে দাও। শোনো, তোকে ক্ষমা করে দেবো তাই না? তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে। এই যতটা মা মাসি আছে তাদের কাছে তারা যদি ক্ষমা করে দেয় তাহলে আমরাও ক্ষমা করে দেবো তোকে। ওগো, দুইজনকে দাঁড়াও, দুইজনকে। দুইজনই ক্ষমা চাও। তুমি নিজের কথা বলো। দাদু এই যে দিদারা, আমি তো তোমারই ও দিদিরা, মাসি, ক্ষমা করতে পারবো আমাকে? করে দাও না তো আমাকে শেষ করে দিবে আরো মারতে মারতে। ক্ষমা করো দাদু। শুনো, এই একে তোকে ক্ষমা করবে করছি না, এইভাবে শাস্তি দেওয়া হবে। ফাঁসি। হাসি। এই হারাম দাদা, এবার দাঁড়াও। মারো শয়তানকে। হয়েছে হয়েছে। পালিয়ে কোথায় যাবে? আমার ভুল হয়ে গেছে স্বামী। তোমার ভুল হয়ে গেছে তাই না? ঠিক আছে, তুমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও যে আমি যা ভুল করেছি, দাদারা মারা মাসিরা কেউ যেন এরকম অন্যায় কাজ যেন সমাজে না করে। তুমি আমাকে না 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 না, আচ্ছা দাদা দাদা, আচ্ছা মাকে, আচ্ছা মাকে দাদা, আচ্ছা মাকে লাগছে 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 লাগছে। হাত কি পাবে না? লাগবে, লাগবেই তো। এই মরণ তো দাদা কেমন করে এই যে মরণে। ক্ষমা চাও। ক্ষমা চাও তাড়াতাড়ি। আমার হাতটা তো সোজা হচ্ছে না, তো সোজা করো। এই পাপের ভোগ কেউ বুঝতে পারবে না, জানো? এই যে পাপ করেছে বলে হাত টেরা হয়েছে, কবে তোমার পাও টেরা হবে। ক্ষমা চাও তাড়াতাড়ি। ক্ষমা চাও ব্রাহ্মণী, তোমাকে কিন্তু ক্ষমা চাইতেই হবে। যাবে না, আর এখন কি চাইছো? মার খাওয়া হয় না এখন নাকি? আরো মার খাতে চাইছো? ক্ষমা চাও, সবার কাছে ক্ষমা চাও। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যে পাপ করেছো, যে কর্ম করেছো, তুমি তোমার ব্রাহ্মণীকে সমঝাও। আমি নিজের কাজ থেকে, আমার গ্রামে অনেক কাজ আছে। তাই হবে মরণ মশাই। দাও বাড়ি দাও। ব্রাহ্মণী, তুমি অনেক পাপ করেছো গো, তার জন্য তুমি পাপের শাস্তি তুমি পেয়েছো। তাই তো আমি তোমাকে আজকে ক্ষমা করে দিলাম ব্রাহ্মণী। কিন্তু স্বামী গো, কি? যেই পাপ করেছি আমি, আমার যে ক্ষমার যোগ্য নয় গো আমি। তবু ব্রাহ্মণী, কিন্তু তাও ওগো মায়েরা, ওগো মাসিরা, আমি যে পাপ করেছি আমার মুখ নাই ক্ষমা চাওয়ার গো। কিন্তু তোমাদেরই আমি বুঝিয়ে বলি মাগো, তোমরা কেউ এই মতো আমার মতো কাজ করো না যে স্বামীর কাছে খারাপ হবে। স্বামী তোমাদেরই অভিশাপ দিবে গো। এই যে স্বামী হচ্ছে পরম ধন গো, স্বামীর কথা মতো চললে তাদের সংসারে সুখ শান্তি সর্বদাই থাকে। স্বামীর মতো আপনজন কেউ হয় না গো। তাই আপনারা সবাই স্বামীকে কোনোদিনই অবহেলা করবে না, স্বামীর পদসেবা করবে। স্বামী হচ্ছে ভগবান, স্বামী হচ্ছে সব। আপনারা আমায় ক্ষমা করে দিবেন গো, আপনারা আমায় ক্ষমা করে দেবে। ব্রাহ্মণী, সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে ঠিক, কিন্তু তবুও তোমার এই কোনো কষ্টবেধি তোমার ভালো হয়নি তাই না? না খুশি ম্যাডাম, যার কারণে আমি এই নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি ব্রাহ্মণী। আর বিলম্ব নয় গো, ছুটে চলো সেই গঙ্গার তীরে, সেই মায়ের কাছে গেলে তোমার এই কোনো কষ্টি বেধি সবই কিছুই ভালো হয়ে যাবে। এসো এসো ব্রাহ্মণী, এসো। কই গো, দেখতে দেখতে কতক্ষণ হয়ে গেল, এখনো এলো না সে ব্রাহ্মণ বাবা। তবে কি সে আমায় মিথ্যা কথা বললো?
আর সে আমায় মিথ্যা কথা বলতে যাবে কেন? সে তো ব্রাহ্মণ বংশের সন্তান, সে তো মিথ্যা কথা বলতে পারে না। তবে কেন? চলো ব্রাহ্মণী, চলো সেই দেবীর কাছে তোমাকে যেতে হবে। চলো চলো না, যাচ্ছি তো। চলো চলো চলো। তাড়াতাড়ি চলো। এই তো, ওগো ওগো মা, বাবা, দেখো না, আবারই আমরা যে ফিরে এসেছি। এই যে সামনে যে তোমার রয়েছে, এই যে আমার অর্ধাঙ্গিনী ব্রাহ্মণী। মা, মা গো, আজ আমি বড় ভুল করেছিলাম গো মা, সেই জন্য এই ভুলের সাজায় আমি পাচ্ছি মা গো। তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও। মা গো, স্বামী আছে বলে শ্রীমন্তে সিঁদুর আছে, হাতে পবিত্র শাখা। আজ যদি স্বামী না থাকে, তাহলে নারীর জীবনে সর্বশ্রেষ্ঠ অলংকার চূর্ণ হয়ে যায় গো। আজ স্বামী আছে বলে অলংকার পরে রয়েছ, স্বামী না থাকলে কিছুই করতে পাবে না। মা, বলো মা। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। যখন নিজের ভুল স্বীকার করেছ, মা মনসা নাম স্মরণ করে পবিত্র গঙ্গার নদীতে ডুব দাও। ধীরে ধীরে তোমার সকল দুঃখ দূরে যাবে, করবে তুমি সুখী সংসার। ব্রাহ্মণী, তুমি আর বিলম্ব করো না, যাও গঙ্গাতে স্নান করে তোমার শরীরকে তুমি পবিত্র করে নাও। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। একই ব্রাহ্মণী, দেখলে তো এই মায়ের মহিমা। এই মায়ের কারণে তোমার কোনো কষ্টে বেঁধে সবই কিছুই যেন ভালো হয়ে গেছে। কি বলেছ মা গো, আর কোনোদিনই আমি আমার স্বামীকে অবহেলা করবো না গো মা। বেশ বাবা, বলো মা। আমাকে আশীর্বাদ করে বিদায় করো। জানি না মা, আমরা কোনোদিন পুণ্য করেছি কি করিনি জানি না, কিন্তু তবুও যদি কোনোদিন কোনো পুণ্যের ফলে যদি পুণ্য করে থাকি, আমাদের দুইটি হাত তুলে তোমাকে পুণ্য আশীর্বাদ করলাম। তোমার মৃত্যু স্বামীকে জীবিত করে তোমার নিজের ঘরে তুমি ফিরে আসতে পারবে গো মা। বিদায়, বিদায় মা, বিদায় বাবা। এসো মা, এসো এসো ব্রাহ্মণ। আমি গো, কবে কখন তোমায় ফিরে পাবো জানা নেই প্রাণনাথ আমার।